হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোটিডার। এখন একটা ছোট্ট গল্পের মাধ্যমে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে, একবার এক পায়রা রাজস্থানের উপর দিয়ে এসে যাচ্ছিলেন ধর্মরাজের সাথে কথা বলতে। ধর্মরাজ বলতে যমদূত, তার সাথে যমের সাথে কথা বলতে যাচ্ছিলেন রাজস্থানের উপর দিয়ে সে যখন যাচ্ছিলেন, সে দেখলেন একটা ছোট্ট পাখি খুব কষ্টে তড়পাচ্ছে। তো তাকে গিয়ে বললো, তোমার কি হয়েছে? সে বলছে, আমি অনেক বছর থেকে কষ্টে তড়পাচ্ছি, প্রচুর কষ্ট, আমার লাইফে কোনো কিছু ভালো হচ্ছে না। তো আপনি কোথায় যাচ্ছেন? তো সেই পায়রাটা তখন বলল, আমি যমরাজের সাথে দেখা করতে যাচ্ছি। তো তখন সেই ছোট পাখিটা বলেন, আপনি যমরাজকে আমার কথা গিয়ে বলবেন যে আমার লাইফে এই কষ্টটা আমাকে আর কত বছর ভুগতে হবে, এত যে কষ্ট পাচ্ছি আর কত বছর ঠিক আমাকেই ভুগে যেতে হবে, আপনি শুনে এসে আমাকে একটু জানাবেন। বলছে ঠিক আছে। পায়রাটা জমের দুয়ারে গেল। যমরাজের কাছে ঢোকার সময় পাহারাদার যে ছিল, তার কাছে সে সেই ছোট পাখিটার কথা জিজ্ঞাসা করলো, যে সেই পাখিটা রাজস্থানে খুব কষ্ট আছে, অনেক বছর থেকে কষ্টে আছে, তার এই কষ্ট কতদিন থাকবে। সেটা শুনে যে দূত বাইরে দাঁড়িয়েছিলেন, সে বলছেন এই কষ্টটা তার 7 বছর আরো থাকবে। তো সে শুনে বলছে, 7 বছর আরো? বলছে হ্যাঁ, তার এতটাই কর্ম খারাপ ছিল আগের জন্মে, 7 বছর সে আরো এই কষ্টে ভুগবে। তখন সে বলছে, আমি তো এই কথাটা গিয়ে তাকে বলতে পারবো না যে 7 বছর আরো তুমি ভুগবে, তাহলে তার মন এমনি আরো ভেঙে যাবে, তো কি বলা যায়? তখন সে দূত তাকে বলল, আপনি একটা কাজ করবেন, আপনি ওনাকে গিয়ে বলবেন সব কিছুতে ঠাকুরকে থ্যাংক ইউ বলতে, লাইফে যতই কষ্ট আসছে না কেন সব কিছুতে থ্যাংক ইউ বলতে, তাহলে ওনার কষ্টটা কিন্তু কমে যাবে, আগের থেকে 7 বছরের তুলনায় একটু কমে যাবে। তখন বলছে ঠিক আছে। সে আসার পথে সে পাখিটার কাছে গেছে। সে পাখিটার কাছে গিয়ে বলছে 7 বছরের কথা কিন্তু তাকে বলেনি, কারণ তার মনটা ভেঙে যাবে। সে বলছে, সেখানে যমদূতে একজন দাঁড়িয়েছিলেন, সে বলছে তোমাকে সবকিছুতে ঠাকুরকে থ্যাংক ইউ জানাতে, তুমি যতই কষ্টে আছো তার জন্যই থ্যাংক ইউ জানানো ঠাকুরকে, তাহলে তোমার কষ্টটা কিন্তু তাড়াতাড়ি কমে যাবে। সে সেটা বলে সেখান থেকে চলে আসলো। 7 দিন নাকি 9 দিনের মাথায় সে আবার ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। তখন দেখছে পাখিটা একটা জলাশয়, একটা পুকুরের মধ্যে খুব সুন্দরভাবে উঠছে, খেলছে আর খুব হাসছে। তখন সে ভাবলো যে যমদূত তো বলেছিল 7 বছর তার কষ্ট যাবে না, তাহলে এখন সে কি করে মানে হাসছে খেলতে জলাশয়ের মধ্যে, কি করে সে এরকম করে আসছে? তখন সে তার কাছে পাখিটার কাছে গেল। পাখিটার কাছে গিয়ে বলল, তুমি ঠিক আছো, ভালো আছো? তখন সে বলছে, হ্যাঁ আমি খুব ভালো আছি। আমি সবসময়, তুমি যে বলে গেছো ঠাকুরকে থ্যাংক ইউ বলতে, আমি সবসময় ঠাকুরকে থ্যাংক ইউ বলি। আমি গরম বালির মধ্যে পড়ে গেছি, আমার গা জ্বলছিল, তবুও আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি আমাকে এই অবস্থায় রেখেছো, থ্যাংক ইউ। আমার গলা শুকিয়ে যাচ্ছিল, আমি জল পাইনি কোথাও, তবুও আমি ঠাকুরকে বলেছি, ঠাকুর তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, জল না খাইয়েও বাঁচিয়ে রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। আমি অনেক দিন খেতে পাইনি, অনেক 4-5 দিনের মতো খেতে পাইনি, তারপরেও আমি ঠাকুরকে বলেছি তুমি আমাকে না খাইয়ে রেখেছো, তার জন্য থ্যাংক ইউ। আমি সবকিছুর জন্য, সকাল থেকে রাত পর্যন্ত আমি সবকিছুর জন্য থ্যাংক ইউ বলেছি, যতটা কষ্ট পেয়েছি ততটাই আমি থ্যাংক ইউ বলেছি। তারপর থেকে দেখলাম আমার কষ্টগুলো কমে গেল। সে কিছু বুঝতে পারলো না। সে আবার ওই জমপুরিতে গেল। সে দুধকে জিজ্ঞেস করলো যে তুমি তো বলেছিলে ওর 7 বছরের মানে কষ্ট পাওয়ার লিমিটেশন আছে, 7 বছর পর্যন্ত কষ্ট পাবে। ও তো 7 দিন, আমি আজকে 9 দিন হলো, ও বলছে 7 দিন পর থেকে ও সব ঠিকঠাক হয়ে গেছে, কি করে বললো সেটা? যমদূত তখন বলছে, ও যে সব সকাল থেকে রাত পর্যন্ত এত কষ্ট পেয়েছে, তারপরেও সেই কষ্টগুলোর জন্য ঠাকুরকে থ্যাংক ইউ বলেছে। তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, তার জন্য থ্যাংক ইউ। আমি খেতে পারছি না, তার জন্য থ্যাংক ইউ। আমার গলা শুকিয়ে যাচ্ছে, তার জন্য থ্যাংক ইউ। আমার সারা শরীর জ্বলছে, গরম বালিতে পড়ে গেছি আমি, তার জন্য থ্যাংক ইউ। ও এত থ্যাংক ইউ বলেছে ঠাকুরকে। ঠাকুর 7 বছরের ওর যে কষ্ট টাইম পিরিয়ড ছিল, সেটাকে 7 দিনে ওকে ভুগিয়ে দিয়েছে। 7 বছরের কষ্ট ওকে 7 দিনে ভুগিয়ে দিয়েছে ঠাকুর। এর জন্য 7 দিনেও মুক্তি পেয়ে গেছে। এখন থেকে ওর ভালো জীবন শুরু হয়ে গেছে। তো এটার থেকে আমরা কি বুঝতে পারি? যে আমরা যে অবস্থায় আছি না কেন, খেতে পাচ্ছি না খেতে পাচ্ছি, যে অবস্থায় আছি, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে থ্যাংক ইউ বলবো, রাতে ঘুমোতে যাওয়ার আগে সবকিছুর জন্য থ্যাংক ইউ বলা উচিত। সবকিছু, আমাকে মানুষ বানিয়ে পাঠিয়েছো, আমার প্রত্যেকটা অঙ্গ ঠিক আছে। অনেকের তো অঙ্গ পর্যন্ত ঠাকুর দেয় না, আমাদের সবকিছু অঙ্গ দিয়ে পাঠিয়েছে। মাথার উপর ছাদ আছে, তবু আমরা না মানে আমরা নাই নাই নেই বলে জীবন চলে যায়, যে আমার কাছে এটা নেই, আমার কাছে ওর কাছে ওটা আছে, আমার কাছে এটা নেই, ওর কাছে ওটা আছে, আমার কাছে এটা নেই। তো আমরা নাই নাই বলে আমরা সারা জীবন চলে যাই, তাই জন্য আমাদেরকে ঠাকুর নাই রেখে দেয়। কিন্তু সকালবেলার থেকে উঠে রাত পর্যন্ত, যদি সারাদিন না, সকালবেলা আর রাত্রেবেলা শোয়ার টাইমে যদি আমরা সবকিছুর জন্য থ্যাংক ইউ বলি, যে আমরা যাই পেয়েছি, তুমি আমাকে কষ্টে রেখেছো, দুঃখে রেখেছো, খারাপ রেখেছো, ভালো রেখেছো, যাই পেয়েছি আমি লাইফে, সবকিছুর জন্য থ্যাংক ইউ, যদি থ্যাংক ইউ বলা স্টার্ট করে দিই না, আমাদের লাইফে যে কত মানে কষ্টের যে টাইম পিরিয়ডটা লেখা আছে, সেটাও কিন্তু কমে যাবে। করে দেখবেন, জিনিসগুলো রেমেডিসগুলো দিচ্ছি, করে দেখবেন। জয় গুরু।